আজকে আমরা এসেছি হলো আমার একটা জায়ের ছেলের হলো বার্থডে। তো সেখানে এসেছি। সন্ধ্যা থেকে ভাবছিলাম যে যাব কি যাব না। বর যেহেতু বাড়িতে নেই, তার মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে রেডি হয়ে মেয়ে আর আমি মেয়ের হাতটা শক্ত করে ধরলাম, আর এক হাতে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশটা জ্বালিয়ে একদম চটপট চটপট করে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আসার পর বলছে এখানে নাকি বেলুন ফুলানো হবে, ফুলাতে হবে। তো আমার তো একটু মানে বেলুনের গন্ধটা মানে কেমন জানি একটা লাগে, তবু করলাম, সবাই করছে তাই করলাম, নাহলে আমার খুব একটা ভালো লাগে না। আমাদের মেয়ের যতবারই বার্থডে হোক না কেন ওই ছোটো করেই করি, ছোটো করে বলতে আমরাই করি। তবু যে বেলুন আনা হয়, তো বেলুন টেলুনগুলো ওই যে বুনুই ফুলাতো, আমি করতাম না, আমার গন্ধটা সহ্য হয় না। তবু আজকে অনেক কটাই করেছিলাম। তো এই যে এখানে একটা এই যে যায় মানে ছেলে, এটাও আর ওইটাও একটা সবগুলো এখানে দেখতে পারবে। মানে ওই যে ওই সাইডে বসেছে ওইটা বড়, এটা হলো ছোট আমার থেকে। তো এখানেও মানে এসে ওখানে বেলুন ফোলানো হয়ে গেল, এখানে বসে আছি, এখন কেক কাটিং হবে। তো এদিকে সব কিছু রেডি করে নিচ্ছে। তো এই দিকটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। আর 1 বছর যেহেতু হয়ে গেল, তো খুবই ছোট, কতগুলো বাচ্চা এমনও আছে যে কান্না করে। তো এই দেখলাম মানে পুচকুটা একদমই কান্না টান্না করেনি। দেখো কি সুন্দর করে চেয়ারের মধ্যে বসে আছে, আর চারদিকে লোকজন দেখছে, ও ভাবছে হয়তো আজকে কি হচ্ছে, মা আমাকে কি করছে, হয়তো ভাবছে এভাবে। আচ্ছা, এত কথা বলতে বলতে আমি তো ভুলে গেছি যে তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি। তো হ্যালো গাইস, আমি কোয়েল, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কেক কাটিং হচ্ছে, আর ও তো দেখছি দেখো কিভাবে তাকিয়ে আছে, একদম কান্নাকাটি নেই, খুব সুন্দর করে হলো। হওয়ার পরে এইভাবে খেতে দিল উঠানের মধ্যে। তো প্রথমে মাম্মা মানে বাচ্চাগুলো যে ছিল তারা বসে গেছে, আর আমি এই যে চায়ের সঙ্গে সেই গল্প করছিলাম যে ওরা খাক, তারপরে আমরা বসবো কি বাবা। ওই জন্য। তো আমি আসছি বোধহয় 7টার সময়। আমার কিছু কয় না। তারপর সেখানে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা ওই যে বললাম 10টার সময় বাড়ি এসেছিলাম। এসেও বর আসেনি, ও আস্তে আস্তে 12টা বেজে গেছে। আমরা আসার সময় ওই যে যারটার সঙ্গে আমি সবসময় যাই, তো ও তখন খাওয়া দাওয়া করেনি। ওর অপেক্ষা থাকলে আবার আমার আধ ঘন্টা লেট হতো, তাই আমি চলে আসলাম। ঠান্ডার দিনে অত রাত আর জাগতে ইচ্ছে হয় না। এসেছিলাম, বর আস্তে আস্তে 12টার সময় আসছে। তারপরে দেখো এটা হলো পরের দিন মেয়েকে দুধ আর চিরা দিলাম। বন্ধুরা, আমরা চলে আসলাম নদীর চরে, আর এই জলগুলো কিন্তু এখন বেশ ঠান্ডা। এই কি ঠান্ডা জল, জলগুলো প্রচুর ঠান্ডা। আর মামাম তো এই যে নেমেই পড়েছে জলের মধ্যে। বাবা, আর এদিকে ও রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে নদী পার হওয়ার জন্য। তো বন্ধুরা, এই দেখো কোয়েল আমার মেয়ে যাচ্ছে নদী পাড়ে। ওরা আজকে কি করবে দেখো পুরো ব্লকটায়, ও নাচতেছে। ও পাপা, এতগুলো জুতো আমি কিভাবে চলে আসলাম নদীর চরে, আর এই যে কলা বাগানে অনেক দিন পর আজকে আসা হলো। বেশ কিছুদিন মানে কতদিন যে আগে আসছে আমারও ঠিক মনে নেই, ভিডিও দেখলে মনে পড়বে। তো এই দেখো একদম চেঞ্জ হয়ে গেছে, বর্ষার দিন একরকম থাকে আর এখন একরকম। ও মোচা কাটতেছিল তখন বোধহয় আসছি, জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস, জ্যৈষ্ঠ কি আষাঢ় মাসে বোধহয় আসছি। আর এই যে আসলাম, আসাই হয় না, তবু তো আজকে জোর করে আসলাম। আর নদীটা পার হতে হতে না আমার শাড়িটা ভিজে গেছে, তো ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে শাড়িটা। তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হলো নতুন যে কলা বাগানটা সেটা। তো এটা হলো ওই যে এগুলো দিয়ে ঘিরে দিছে, এই যে মশারির মতন এত বড় বড়, মনে হয় মশারি কাপড়টা, নেট, এটা নেট দিয়ে দেখো ঘিরে দিয়েছে, কত সুন্দর হয়েছে এই কলা ক্ষেতটা। আর এটা হলো পুরনো ক্ষেতটা, মানে এইখান থেকে এই হাতে পায়ে লাগবে দেখিস আবার,
এই ক্ষেতটা দেখে একদম ওই দিকে গেছে, এইটা হলো নতুন। এটা কি গেট বাবা? গেটটা তো সেই সুন্দর, বোঝাই যায় না এখানে গেট আছে। গেটটা তো খুব সুন্দর, সেটাই তো ভাবি যে গেট কোন দিকে। বাবা এত সুন্দর গেট, মনে হয় না যে এখানে গেট আছে। বাহ, খুব সুন্দর তো হয়েছে। গেট বন্ধ করে দিলাম। এই যে আমরা এইখানে বসে আছি, এখানে করে মাটির মধ্যে এইভাবে বসে আছি। মামাম্মা এদিকে বসছে, তো মামাম্মা এদিকে বসছে, মামাম্মার আমি এদিকে খুব সুন্দর করে বসে আছি। কিছু বলবা? কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগছে। আর আমার বর গেছে ওই দিকে, অনেক দূরে, এতক্ষণ ওইদিকে ছিল। ওইটা হলো মানে আমাদের ক্ষেত না, অন্য মানুষের যাদের ক্ষেত তারা আসেনি, তো ওই জন্য ওই ক্ষেতের মধ্যে পাহারা দিচ্ছে। কি পাহারা দিচ্ছি বলতে কি, চেনা জানা লোক তো, তো একটা কি দুইটা গরু আছে ওইখানে। আচ্ছা, ওইখানে গরু আছে দুইটা, তাও বললো যে এগুলোকে আমি সাইড করে দিয়ে বেঁধে দিয়ে আসি, তো ওই জন্য ওইদিকে গেছে। তো আমি মামার সঙ্গে বসে আছি। চলো এখন ওইদিকে গেছে একটা বানতে, আমি তোমাদেরকে নিয়ে যেয়ে একটু ঘুরে নিয়ে আসি, তোমাদেরকেও দেখাই। দেখো মেশিনটা যেখান থেকে জল দেওয়া হয়, এটা কিন্তু তেলের সাহায্যে জলে, মানে তেলের সাহায্যে জল আসে। আগের দিনে থাকতো না ওগুলো মেশিন, আর এখন এদিকে তো কারেন্ট নেই, যেহেতু এটা নদীর চর। এই দেখো ওই যেটা ওই দিকে গেছে, অনেক দূরে, দেখতে পাচ্ছ আশা করি, ওই যে যাচ্ছে। এইখানে একটা গাই, আর এই দিকটা একদম ফাঁকা। এগুলো তো কলা লাগাবে পরে মনে হয়, এখন না দেরি। আর এইদিকে হলো আমাদের কলা ক্ষেত, মানে এই সাইডেরটা পুরোটাই। আর ওই যে ওইটা হয় ওইটা, আর এখান থেকে অনেক দূর, এখানে শেষ হয় না। এই যে মামাম যেখানে দেখতে পাচ্ছ, এইখান থেকে মানে ওই যে যেখান থেকে লাস্ট দেখা যাচ্ছে একটু ফাঁকা আছে, ওইখান থেকে একদম ওইখান পর্যন্ত অনেক দূর। এই গরু টরুগুলো ওই যে নদী পার করে নিয়ে আসে, তারপরে আবার সন্ধ্যার সময় করে আবার নিয়ে যায়। ঘাসটা যেদিকে আসে তো ওই জন্য, যাদের অনেকগুলো 3, 4, 5, 6টা গরু থাকে তারা, আর যাদের একটা দুটো তারা তো এইভাবে মানে কেটে কেটে নিয়ে যায় ঘাস। এই দেখি দেখো পুকুরটা, এই পুকুরে জল ছিল, এখন তো জল থাকবেও না। এখানে পাট টাট ধোয়া হয়। এই পুকুরটা শুকিয়ে এই যে অবস্থা হয়ে গেছে। আর এখানে দেখো পাটকাঠি অনেকগুলো আছে, এগুলো নিয়েই যায় না, যাদের তারা নিয়ে যায় না, নষ্টই হয়ে গেছে এগুলা। আর এখানে কে বা পিকনিক রান্না করে খাইছে, এই দেখো নাও। তাহলে করছো কি জানি, একদিন বললো আমাদের ইয়েতে, ইয়ের নাম দেখো, আমি কানে দিচ্ছি একটা। এখন ভাবলাম যে বেতো শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো বেতো শাক একটু তুলে নিচ্ছি। আর বেতো শাকটা আমাদের এদিকে এখনো হয়নি, কয়েকদিন পরে হবে। এখন 1টা বাজে, আর এখন আমরা যাবো হলো বাড়িতে। আর এই দেখো এখানে নিচে শাক, কারণ প্লাস্টিক তো কোনো কিছুই নিয়ে আসিনি। আর বেতো শাকগুলো দেখে ভাবলাম যে না তুলে নেওয়ার পরে রাখবো কোথায়, তো এইখানে রেখেছি। দেখো অনেকগুলো শাক পেয়েছি, কিন্তু অনেকগুলোই আছে। বেতো শাক বেগুন দিয়ে ভাজা ভালো লাগে। তো আজ থেকে শাশুড়ি মায়ের সংসারের দায়িত্ব সব কিছু আমার হাতে দিয়ে উনি চলে গেছেন। তোমাদেরকে বলছি দাঁড়াও। ওনার হলো হাঁস আছে কয়েকটা, মানে 5-7টা কি হাঁস আছে। তো উনি গেছে এক আত্মীয়র বাড়িতে, আর আমাকে দায়িত্বটা দিয়ে গেছে
তো দায়িত্বটা এতটা পালন করতে পারবো না। আর আমার হাসি পাচ্ছে কেন বলো তো, দেখো আমার শাশুড়ি মায়ের কাণ্ড, উনি গোলাপ ফুল ঠাকুরকে দিয়েছে, সাদা সাদা গোলাপটা হয় না ওইটা। আমার এত হাসি পাচ্ছিলো, মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আর তারপর এদিকে আসার পর নদীর চর থেকে এসে তো আমাদের স্নান করতে হবে, তো বরকে বললাম যে হাঁসগুলোকে খেতে দিয়ে দাও, আজকে আর ছাড়া যাবে না, কারণ ছাড়লে মানুষের পুকুরে মাছ টাছ থাকে, ওগুলো আবার খেয়ে নেয়। যেহেতু দায়িত্বটা আমাকে দিয়ে গেছে, পালন তো করতেই হবে। তো ওকে বললাম যে তুমি ধানটা আজকে দিয়ে দাও, আজকের দিন তো শেষ, কালকে না হয় সকাল সকাল উঠে আমরা ছেড়ে দেবো হাঁসগুলোকে। আর এখান থেকে মানে বাজে গন্ধ আসে না, আমার আবার সহ্য হয় না, যেহেতু আমি কখনো এগুলো রাখিনি, আমার কাছে অভ্যেস নেই, তাই তো ওকে বললাম, ও করে দিল। আর কালকে থেকে দেখি যদি সহ্য না হয়, তবু যেহেতু দায়িত্বটা দিয়ে গেছে তো আমার করতে হবে কালকে থেকে। তো হাঁস টাসকে খাওয়াতে আসে, দরজাটা বন্ধ করে দিয়ে দিলাম। আর উনি হলো 3-4 দিন থাকবেন, তাই। তো এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাইকে টাটা।